নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে রুই মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এখন শীতকাল, এই শীতকালে যদি রুই মাছের এই রেসিপিটা না করে থাকেন তাহলে অনেকটাই আফসোস থেকে যাবে। আর সেই কারণেই আপনারা একদিন হলেও রুই মাছের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। আশা করছি আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এছাড়া আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। প্রথমে মাছের মধ্যে দিয়ে দেব নুন, তারপর দেব হলুদের গুঁড়ো, এবারে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর দিলাম 1 চামচ লঙ্কা আর আদা বাটা। এখন দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। ঠিক এরকম ডলে ডলে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। তারপরে মাছগুলো মাখানোর পরে 10 মিনিট রেস্টে রেখে দেব। সমস্ত মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে মাছগুলো ভেজে নেব। আর এরই মাঝে মাছের মশলাটা পেস্ট করে নেব। তার জন্য মিক্সচার বাটিতে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, আর তারপরে দেব 1 ইঞ্চির মতন আদা। এবারে দিচ্ছি 4-5 কোয়া রসুন, আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসাথে জল ছাড়া পেস্ট করে নেব। খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবারে 10 মিনিটের পরে মাছ ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরেই এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেব, আর খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। যেই মাছগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। আর এবারে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নিচ্ছি। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব গোটা জিরে, দেব একটা শুকনো লঙ্কা, আর দিলাম 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তারপরেই আমি এই তেলের মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর সব পেঁয়াজ এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখন পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তারপরে দেব টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপর টমেটো আর পেঁয়াজ যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা, তারপরে অ্যাড করছি ধনের গুঁড়ো, এরপরে দিলাম গোলমরিচের গুঁড়ো, এখন দিচ্ছি হলুদ, তবে হলুদ সামান্য পরিমাণে দিতে হবে। এখন এই মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে মশলা থেকে তেলও বেরিয়ে যাবে। এখন মোটামুটি কষানো হয়ে গেছে, আর সামান্য একটু জল দিয়ে দেব। তাহলে কষানোটা খুব সুন্দর হবে আর পুড়ে যাবে না। জল দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা অনেকটাই মজার, খেতে খুবই ভালো। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব পেস্ট করে রাখা ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা। পেস্ট করা মশলা দিয়ে বেশিক্ষণ কষাবো না। ধনেপাতা যদি আমি বেশিক্ষণ কষাই তাহলে এর টেস্টটা চলে যাবে, আর খেতে অতটা ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি যেহেতু এখানে রসুন দিয়েছি, আর রসুনের একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে না বেরোয় তার জন্য আমি টক দই দিলাম। ধনেপাতা পেস্ট দেওয়ার পরে
1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব, আর এর থেকে বেশিক্ষণ কষাবো না। এরপর টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এর রঙটাই চেঞ্জ হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিলাম এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। তবে জলের পরিমাণটা অল্পই দিতে হবে। এই মাছের ঝালটা একটু গা মাখো মাখো হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর সেই কারণেই জলের পরিমাণটা কম দেব। আর এবারে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো একটু সিদ্ধ হবে সেই আন্দাজ মতনই জল দিয়ে দেব। তার জন্য আরেকটু আমি জল দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতন ঢাকা রেখে রান্না করে নেব। আর এই 5 মিনিটের মধ্যে মাছের ঝাল পুরোপুরি রান্না হয়ে গেছে। আর ঝোলটাও টেনে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 2 থেকে 3 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মাছের ঝাল পুরোপুরি রেডি, আর গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাছের এই রেসিপিটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও ততটাই ভালো। আর আজকের এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।